তো এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে এক নেতার কপালে নামাজের দাগ আর একজনের শরীরে স্ট্যাটু। এই আলোচনাটা জনাব তারেক রহমান সাহেব কোন অবস্থায় হয়তোবা তার মোবাইলে গেছে অথবা শুনছে, শোনার পরে বগুড়ার একজন নেতাকে তিনি ফোন দিয়ে বলেছেন, হুজুরকে আমার সালাম দিবেন, ওনার আলোচনাটা আমার পছন্দ হয়েছে। আসলে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। তো একজনের চেহারার মধ্যে জনাব তারেক রহমানের কপালের মধ্যে নামাজের দাগ, আপনারা খেয়াল করবেন, নামাজের কালো দাগ আছে। এটা 5 আগস্টের পরের ঘটনা। তো আমি বললাম যে জনাব তারেক রহমানের মাথায় নামাজের দাগ দেখা যায়, আর জনাব জয় সাহেব সজীব অজের জয়, ওনার শরীরের মধ্যে স্ট্যাটু দেখেন না, ট্যাটু। এই যে যারা ক্রিকেটার, ফুটবলার, নায়ক, সুপারস্টার, এদের দেহের ভিতরে এই ট্যাটুগুলো থাকে। কথা কর না কেন? কি নাম কি নাম আছে না ভাই দেহের ভিতরে? এই জয় সাহেবের শরীরের ভিতরে স্ট্যাটু দেখা যায় পুরো শরীরের ভিতরে। আচ্ছা বলেন তো, যেই মানুষটা এই দেশে প্রধানমন্ত্রী হবে, আপনি যাকে প্রধানমন্ত্রী বানাতে চান, এরকম ক্রিকেটারদের মতো, খেলোয়াড়দের মতো শরীরের ভিতরে স্ট্যাটু নিয়ে ঘোরাফেরা করতেছে, এরকম মানুষকে আমাদের সমাজের নেতা হোক আমরা কি চাই? চাই না। তো এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে এক নেতার কপালে নামাজের দাগ আর একজনের শরীরে স্ট্যাটু। এই আলোচনাটা জনাব তারেক রহমান সাহেব কোন অবস্থায় হয়তোবা তার মোবাইলে গেছে অথবা শুনছে, শোনার পরে বগুড়ার একজন নেতাকে তিনি ফোন দিয়ে বলেছেন, হুজুরকে আমার সালাম দিবেন, ওনার আলোচনাটা আমার পছন্দ হয়েছে। আসলে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহু আকবার বলেন। এই যে সমাবেশগুলোতে দেখতেছেন না, মঞ্চে নামাজ আদায় করতেছে, আজান হইলে বক্তৃতা বন্ধ করেন। এই যে তার ভিতরে 2-4টা ভালো গুণ আপনারা দেখতেছেন। বাসের ড্রাইভারকে টিস্যু আগায় দিচ্ছে, কথা কয় না কেন? দেখছেন আপনারা? দেখছেন শোকসভার অনুষ্ঠানে দেখেছেন, ওনার মেয়ের মাথায় কাপড় ছিল না, কানে কানে কি যেন বলল, মেয়েটা ওড়না ঘাড়ে ছিল, মাথায় দিল, আর কোরআন তেলাওয়াত ঠান্ডা মাথায় শ্রবণ করলো। এই যে ভিতরে বিষয়গুলো, পারিবারিক যে একটা আদর্শ শিক্ষা, কথা বল না, এরকম বিষয় আছে না নাই? তো এগুলোর জন্য মানুষের দোয়া পাইতেছেন, ভালোবাসা পাইতেছেন। ওনার মা, উনিও 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, সারা দেশের মানুষের দোয়া পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন। তা আপনি আলেমদেরকে ভালোবাসবেন, নিজে নামাজি হবেন, ভালো কাজ করবেন, মানুষের দোয়া পাবেন। কিন্তু আপনি যদি অন্যায় করেন, জুলুম করেন, তখন আর মানুষের দোয়া পাবেন না, তখন মানুষ আপনাকে ঘৃণা করবে, বদদোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের দোয়া পেতে হলে ভালো কাজ করা লাগবে। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? তো এই জন্য আমরাও চাই আগামীতে আমাদের সমাজের নেতা তারাই হবে যারা হবে সৎ, যোগ্য, নামাজি, দেশপ্রেমিক, আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? নামাজি মানুষ সমাজের নেতা হওয়া দরকার, যাদের ভিতরে আখিরাতের ভয় আছে, পরকালের ভয় আছে, জবাবদিহিতার ভয় আছে, যারা আমানতের খেয়ানত করবে না, এরা হবে সমাজের নেতা। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথায়? করেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, সমাজে শিরিক আছে না নাই? পায়ে সেজদা, এই দিক নেতারা পায়ে সেজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক, মাজারে সেজদা দেওয়া শিরিক। মাথাটা নত হবে মাজারে না মসজিদে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কোনো কিছু চাওয়া লাগে মাজারে নয়, চাইতে হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? মাথা নত করবেন কার কাছে? আল্লাহ বলেন, ফাইযা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগ। আল্লাহ বলে, বান্দা যখন নিঃস্ব, অসহায়, দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে বেঁধে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য এই বিষয়গুলোতে মা বোনেরা খুব পারদর্শী। বিভিন্ন মাজারে যা মা বোনেরা দোয়া করে, আছে না নাই? ছাগল মান্নত করে, আছে না নাই? বাগের হাটে দেখলাম কিছু মা বোনেরা বাজান গম্বুজের উপরে সরিষার তেল মালিশ কইরা, ওই তেলটা আবার নিজের তল পেটে নিয়ে মালিশ করে, আর বলে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? এমন কায়দায় ছেলে মেয়ে চাইতেছে বাজান। বলেন তো, মাজারে পিসার কে ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে, যে চাইলেন আর এক পিস হাতের মধ্যে ধরায় দিল, রেডিমেড আছে? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? মাজারের ডাব গাছগুলোর মধ্যে ইট ঝুলে রাখছে। আমি বললাম, ভাই ইট ঝুলে রাখার কারণ কি? বলতে, হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, যেই মহিলারা নিয়ত করে ঝুলে রেখে গেছে, কিছুদিন পর তাদের পেটও ভারী হবে। আমি তখন বললাম, ভাই যে সমস্ত মা বোনদের বিয়ে হয়নি, ওরা যদি ঝুলে রাখে, ওই মহিলার পেটও ভারী হবে। তখন বলতে যে, হুজুর এটা তো আমরা জানি না, আছে না নাই? এই জন্য ছেলে হোক মেয়ে হোক দেওয়ার মালিককে
চাইতে হবে কার কাছে? বাজান অনেকে মাজার ভক্ত, মাজারে গিয়ে বাপরে বাপ এক পীরের মাজারে দিকে মশুরি টাঙানো। কেন? কয় হুজুর পীর সাহেবকে মশা লাগবে। মশুরি টাঙায় রাখছে মাজারের উপরে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। এরপরে বাজান কবিরাজের কাছে ভাগ্য গণনা করে, জ্যোতিষীর কাছে যায়, টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে। বলেন তো বাজান আপনার তকদিরের ভালো মন্দ কার হাতে? এক আংটির উপরে ভরসা করে, আছে না নাই? আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসায় লস খাইতেছেন, আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি, পান্থপথ, ঢাকা। আছে না নাই? এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হয়ে যায়, এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? ভরসা আংটির উপরে না, কার উপর? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না। হাত চুলকেলে নাকি টাকা সে বাঁধেন, 2 হাত খোলা রাখেন, 3 দিন চুলকে হাতের চামড়া উঠে রক্ত বের হয়ে যাবে, এরপরে টাকা আসবে না, এগুলো ধারণা করা শিরিক। সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দিতে চায় না, ধনী কেন? কয় ধনী মানুষ যদি সন্ধ্যাবেলায় টাকা দেয় গরিব হয়ে যাবে, এগুলো ধারণা করা শিরিক। কথা বলেন ভাই, এগুলো সমস্যা আছে না নাই? নতুন ছেলের বউ চা পানি দিকে কাপটা পরে ভাঙ্গে গেছে, কয় অলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই, এটা একটা দুর্ঘটনা। এই চায়ের কাপটা শাশুড়ি হাত থেকে পরেও ভাঙতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, কেন? কয় বদনজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান তকদিরের ভালো মন্দ কার হাতে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ আল্লাহর হাতে। কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো, 2 বারে কষ্ট 1 বারে হলো, মাঝখানে সিজারের টাকাটাও বেঁচে গেল। কথা কোন ঠিক কি না? কত সমাজে প্রচলিত শিরিক আছে বাজার। আমাদের সমাজের তরুণ যুবকেরা শিরিকের ভিতরে লিপ্ত হয়ে গেছে। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, আছে না নাই? আচ্ছা বলেন তো, আমাদের সমাজে একটা স্লোগান আছে না, ধর্ম যার যার উৎসব সবার। স্লোগানটা শুনছেন? এটা কিন্তু ঈমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান মুসলমান দিতে পারে না। ধর্ম যার উৎসবতা, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু দাদাদের উৎসব হিন্দু দাদাদের কাছে, আর মুসলমানের উৎসব সবার কাছে। কথা কয় না? আমাদের উৎসব থেকে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হতে পারে, কিন্তু আপনি অমুসলিমদের উৎসবে যা কি শিখবেন? কথা বলেন। আচ্ছা বলেন, পুকুর যার মাছ সবার মানবেন, গাছ যার ফল সবার মানবেন, চাকরি যার বেতন সবার মানবেন, বউ যার হক সবার মানবেন? মানবেন না তো। এতে 16 আনা হিসাব ঠিকই বোঝেন। পুকুর যার মাছ তার, ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। আমাদের জুমার নামাজে কি অমুসলিমেরা আসে? 2 ঈদের নামাজে আসে। এই যে লাইলাতুল বরাত হবে কয়েকদিন পরে, সবে বরাত, হাদিসের ভাষায় যে রাত্রিকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, এই যে শাবানের মধ্য রজনী, এই রাত্রিতে অবশ্যই হিন্দুরা আসবে, আসবে না? অমুসলিমেরা আসবে না? লাইলাতুল কদরে আসে, আসে। কুরবানির গরু জবাই করলে আসে, গোস্তের ভাগ নিবের আসে। তাহলে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো অমুসলিম আসে না, অংশগ্রহণ করে না। আর আপনি মুসলমান, দুর্গা পূজার মেলায় বউ বাচ্চা নিয়া মোটর সাইকেলে তুইলা মেলায় যাইতেছেন, আর আড্ডা মারতেছেন, আর আনন্দের ঠেলায় গান গান, মেলায় যাই রে, মেলায় যাই রে। কথা কয় না, কথা কয় না। কোন মুসলমান অমুসলিমদের মেলায় যেতে পারে না। কথা বলে ঠিক কিনা? মুসলমানের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা। মুসলমানেরা যে জনপদে ক্ষমতায় থাকবে, একটা ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, মুসলমানেরা যে এলাকায় ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা তার চাইতে নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব, কিন্তু তাদের সাথে পূজা করার দায়িত্ব না। আপনি তালে তাল মিলায়া মন্দিরে যা প্রমাণ করেন, হাত পেতে প্রসাদ খান, আর বলেন মায়ের কাছে আমার জন্য কিছু চাইবেন, এটা মুসলমান বলতে পারে না। কথা বলেন, আছে না নাই? অনেক যুবক যা মন্দিরে কলা খেয়ে ফেলে দেয়, লাড়ু খেয়ে ফেলে দেয়, কয় হুজুর অনেকগুলো কলা আর লাড়ু খেয়েছি, আমার কি গুনে হবি? কি কয় গুনে বলে হবি?
শিরিক করে আসছে আর খালি গুণের খবর নিয়ে আসছে। ভাই এ সমাজে এগুলো আছে না নাই? ছোট্ট একটা হাদিস আপনাদের শোনাই, যদি অন্তরে ভয় হয়। আমি কি বলবো নাকি দোয়া করবো?